আমি আসছি। ঠিক আছে মা, তাহলে ওখানেই দেখা হচ্ছে। মেয়েটা নিজের বডিগার্ডের সঙ্গে আর 10 মিনিটের মধ্যে আর্ট গ্যালারিতে পৌঁছবে। চেক দিয়েছে কি? কেসার বলেছে তোমাকে মারার জন্য। কেসারের প্ল্যানে কোনো সাক্ষী যেন না থাকে। স্যার, স্যার, অমৃতাকে বলো, অমৃতাকে ওরা মেরে ফেলবে স্যার। স্যার, স্যার। কেন? আরে এসব কি করে হলো? রুলিং পার্টি আর হোম মিনিস্টার একসঙ্গে? আজকে পাবলিক আর পার্টি সবাই আমাকে সাপোর্ট করছে, আমি সিএম হতে চলেছি। তবে এটা কি করে হতে দিই? ও নিজে নামবে না, ওকে আমি নামাবো। ওর মেয়ে অমৃতার 1000 কোটি টাকার সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি হোম মিনিস্টারের কাছে রয়েছে। ওর কাছে এলেই মেয়েটাকে আমরা শেষ করে দেবো। সম্পত্তির জন্য অমৃতাকে এক ভাই মেরে ফেলেছে, এই কথা যখন সবাই জানতে পারবে, হোম মিনিস্টার জানতে পারবে, এনকোয়ারি বসবে, কমিশনার আসবে, রেজিগনেশন হবে, এসব অনেক লম্বা প্রসিডিওর। ঠিক কথা বলেছো তুমি। ওই সিটে আমার কোনো লোককে বসাবো। এবার থেকে হোম মিনিস্টারের পলিটিক্যাল লাইফে ফুল স্টপ। আর এটা করার জন্য পারফেক্ট প্রমাণ চায়। কেসার যেমন বলেছিল সেইভাবে চেকে মিনিস্টারে সাইন করিয়ে চেকে কিলারের নাম লিখে ব্যাংকে ফেলে দিয়েছিলাম। কেসার যেমন বলেছিল শ্রীনুর মতো নেতা যদি গদিতে থাকে কেসারের কেউ কিচ্ছু ক্ষতি করতে পারবে না, তাই ও এই প্ল্যানটা করেছিল। অমৃতাকে মারার জন্য দিল্লি থেকে আসা কেসারের একটা লোককে কে যেন মেরে ফেলেছে। তারপরে কেসার আর একজন কিলারকে নিয়ে এসেছে। অমৃতা যেদিনই পাওয়ার অফ অ্যাটর্নিতে সাইন করেছিল সেদিনই ওকে মারার কথা ছিল, কিন্তু সঙ্গে তুমি ছিলে। কিন্তু কেসারের প্ল্যান অনুযায়ী অমৃতাকে একা মারতে হবে, ওর বাড়ির আর কাউকে মারলে হবে না। সেই জন্যে আজকের দিনটা ঠিক করেছে। হাতে আর মাত্র 15 মিনিট, ওকে টার্গেট করা হয়েছে। কোথায় 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 বলো? আর্ট গ্যালারি যাওয়ার রাস্তায়, রোড নাম্বার 7। মিস হয়ে যাবে। মিস হয়ে যাবে? কোথায় 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 মিস হয়ে যাবে বলো? নাম্বার, কোথায় কোথায়? রোড নাম্বার। হ্যালো হ্যালো, হোম মিনিস্টারের বোনকে রোড নাম্বার 7-এর উপর মারার টার্গেট করেছে। কোথায়? জুবলি হিলস রোড নাম্বার 7 এখনই হবে। তুমি কি বলছো? আদিত্য, কাম অন কুইক কুইক।
নেক্সট টার্গেট কোথায় সেটা বল। রোড নাম্বার 30। ড্রাইভার চলো। আরে কেমন করে রাজনীতি করতে হয় সেটা আমি জানি। আরে 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 কেমাল আমাকে কেন বললো? কেমাল আমাকে সিকিউরিটি সিকিউরিটি অমৃতার জীবন সংশয় আছে। আমি তোমার কথা কিভাবে বিশ্বাস করব? চেকটা আপনার এবং সাইনটা আপনার নিজেরই, ভালো করে দেখুন। চেকটা আপনি পিএকে দিয়েছেন, উনি কাকে দিয়েছেন সেটা আপনি জানেন না, কাইজার জানে। আমি যে একটা ভালো মানুষ সেটা প্রমাণ দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি অমৃতাকে বাঁচাতে এসেছিলাম, বাঁচিয়েছি। এখন থেকে অমৃতার দেখাশোনার ভার একমাত্র আপনাদের উপর। ওর যেন কিছু না হয়। কাইসারকে আপনারা এখনো পর্যন্ত ধরতে পারেননি। ও মৃত্যু নিয়ে ছেলে খেলা করে, এটা আমরা দেখেছি। এবার থেকে ওর মৃত্যুর খেলা শুধু সারা দুনিয়া দেখবে। স্যার, 2 জায়গায় বম অ্যাটাক করা হয়েছে। অমৃতাকে টার্গেট করা হয়েছিল, আর এই সব কথা আপনার বাড়ির ওই ছেলেটাই আমাকে বলেছে। ওটা কায়সার আর শ্রেণু দুজনে মিলে এই কাজটা করেছে। ঠিক আছে স্যার, আমি ওর সঙ্গে দেখা করে নেবো। তুমি শ্রেণুর উপর নজর রাখো, ওর থেকে ক্লু আমার লোকেদের বল, ওকে যেন চলে যাও, চলে যাও। কি বললি? কি বললি তুই? কি বললি তুই? আবার বল, আবার বল, তুই কি বললি? বল। আমি দেখলাম, কি? আমি তোর মরণ দেখলাম। মেরে দে আমাকে, কিন্তু তুইও এবার বাঁচবি না। কেসের ব্যাপারে কিছু জানি না আমরা। ও মারতে বলতো আমরা মারতাম। কেসের আমাদের মারতে বলতো, আমরা মেরে দিতাম। কিডন্যাপ করে কি করতি? কিডন্যাপ করে নরসিংহকে দিতাম, অ্যাকাউন্টে টাকা আসতো, তারপর আমি আর কিছু জানি না। আমি সত্যি বলছি, এখনো পর্যন্ত কতজনকে কিডন্যাপ করেছিস? 30 জনকে। তাদের মধ্যে কতজনকে মেরেছিস? 20 জনকে। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। একটা কিডন্যাপ করলে কত টাকা পাস? 5000, মাফ করে দাও, মাফ করে দাও। ভগবানের উপর ভরসা আছে তো? তাহলে উপরে গিয়ে ক্ষমা চেয়ে নিস। যা যা। এখনো ফোন করছে না কেন? দে তোর ফোনটা, দে আমাকে। হ্যালো। পালিয়ে যা। এতদিন মানুষ কায়সারের নামে ভয় পেত, এখন এমনই পরিস্থিতি যে তোর নাম শুনলে সবাই পালিয়ে যাচ্ছে। কোথায় যেতে পারে ও? কোথায় যেতে পারে? টাকা টাকা টাকা। ভাই তুই এক কাজ কর, ওখানে গিয়ে টাকাটা নিয়ে আর ওকে মেরে ফেল, তাড়াতাড়ি যা। না ভাই দাঁড়া।
তুই যাস না, তুই যাস না, তুই এখানে থাক, আমার লোকেদের পাঠিয়ে দে। ভয় পাচ্ছিস? তোর ভাইকে মেরে ফেলবে তাই ভয় পাচ্ছিস? এই ভাই, এক কাজ কর, তুই যা, গিয়ে ওদের দেখিয়ে দে যে তুই কে, ওদেরও জানা উচিত। ভুল করলি তুই। তুই তোর ভাইকে ওখানে পাঠিয়ে নার্সিং कैसरকে আমার চাই। कैसर আমি জানি না ওকে, যদি টাকার দরকার হয় ওর টাকা এখানে আছে, নিয়ে যাও। বল ভাই, মেরেছিস ওকে? কে আছে ওই ফোনে? তোর ভাই না আমার ভালোবাসা? প্রত্যেকটা মানুষের একটা করে ব্রেকিং পয়েন্ট থাকে, তোরও আছে। না 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 না, দাঁড়া 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 দাঁড়া, কিচ্ছু করবি না আমার ভাইকে, এই ডিলটা এখানে শেষ। তুই আমার ভাইকে ছেড়ে দে, আমি এই মেয়েটাকে ছেড়ে দিচ্ছি। তুই গ্রেট রে, ফার্স্ট টাইম কেউ মনে করালো যে ক্যাসারেরও ব্রেকিং পয়েন্ট আছে, কিন্তু ক্যাসারের কোনো ব্রেকিং পয়েন্ট নেই, কেউ না। ক্যাসারের কোনো দুর্বলতা নেই, কোনো দুর্বলতা নেই। ক্যাসার কি সেটা আজ তুই জানতে পারবি। ক্যাসার কি জিনিস সেটা দেখানোর জন্য তোকে আজ দেখেছি আমি। শোন, ওই, তোর অমৃতাকে আমি মেরে দিয়েছি, মেরে দিয়েছি রে ওকে। যদি আমি নিজের হাতে নিজের ভাইকে মারতে পারি, তাহলে তুই কি ভেবেছিলি তোর অমৃতাকে আমি ছেড়ে দেব? মেরে দিয়েছি। ইয়েস, আমি তোকে এত সহজে মারবো না। তোকে মাঝখান থেকে চিরে তোর ছোট ছোট টুকরো হতে দেখতে চাই আমি। যাও, মারো ওকে।
অমৃতা বেঁচে আছে, অমৃতা এখনো মরেনি, বেঁচে আছে। মারিস না, মারিস না আমাকে। কিছুক্ষণের মধ্যেই মরে যাবে। কোথায় ও? কোথায় ও? কোথায় ও? বলবো না তোকে। বল। অমৃতা! জানতে পারবি না তুই। অমৃতা! 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 কোথায় ও? কোথায় ও? কোথায় ও? বলছি, বলছি। Ah!